আমাদের সবাইকে আগে সচেতন হতে হবে, ভালো মনের হতে হবে, দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করার মনোভাব থাকতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকগুলো পেঁপে ধরেছে, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে মনোহরপুর। আমরা মনোহরপুরের কাছাকাছি চলে এসেছি। তো একজন ভাই অনেকদিন আগে, যখন আমি খালেকগঞ্জের একটা ভিডিও করেছিলাম, তখন একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল খালেকগঞ্জের বাজারের ভিতর দেয়া পশ্চিমে যে রাস্তাটা গিয়েছে, ওই রাস্তাটার পরে চালটোলার যে রাস্তাটা আছে ওটা ভিডিও করার জন্য। তো আমি বুঝতে পেরেছি ওই রাস্তাটা, আমি জানি অনেকটা রিস্কি, কিছু জায়গা অনেকটাই খারাপ। তো আজকে যেহেতু এদিকে আসলাম, তো তাহলে চিন্তা করতেছি ওই প্রবাসী ভাই যেহেতু কথাটা বলেছে, রিকোয়েস্টটা রাখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেই কথা অনুসারে চলে আসলাম। হ্যাঁ, এই রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ। এখানে আমি গত 6 মাস আগে একবার আসার সময় দেখলাম এই রাস্তাটা দিয়া একটা অটোরিকশা এভাবে ঝুঁকে এদিকে পড়ে গেছে। এইদিকে পড়ে যাওয়ার পরে এই গাছটার মধ্যে ঠেক খাইছে, কদম গাছ এটার মধ্যে। তো এখান দিয়ে অটো রিক্সাগুলো আসতে অনেকটাই সতর্কতার সাথে এইখান দিয়ে নামাইতে হয়। এই জায়গাটা অনেকটাই রিস্ক। এই রাস্তাটার দুই পাশেই কিন্তু ঘরবাড়ি। এই এখানে আগে আমরা যখন হাজিরপাড়া স্কুলে পড়তাম, এদিকে অনেক পূজা হতো। তো আমরা হাজিরপাড়া স্কুল থেকে সবাই একসাথে চলে আসতাম ছোটকালে পুজো দেখার জন্য। আমাদের অনেক ভাই বেড়াদার আমাদের সাথে পড়তো, এই এলাকারই অনেকজন ছিল একসাথে, ওরা 27টা 10 জন আসতো। তো পূজা হইলে আমাদেরকে বলতো চল আমরা আমাদের পুজো থেকে ঘুরে আসি। তো ছোটবেলায় অনেক এসেছি এদিকে। এই যে এখানে কি অবস্থা, প্রত্যেকটা রাস্তার একই পরিস্থিতি, গ্রামের প্রত্যেকটা রাস্তার। তো আমার চিন্তা হচ্ছে এই রাস্তাগুলো তো বাজেট হয়, সরকার একটা রাস্তাকে ভালোভাবে করার জন্য নির্দেশনা দেয় এবং কি প্রতিনিধি টিম পাঠায় যে এটাকে ভালোভাবে করার জন্য, দেখার জন্য কিভাবে করলে ভালো হবে। তো সেই হিসেবে তো বাজেটটাও করা হয়। তো এই বাজেটগুলো যদি এভাবে ভাগ হয়ে গিয়ে রাস্তার জন্য, জনগণের জন্য মানে পরিমাণ মতো অংশই না আসে, তাহলে এই দেশে আপনি কিভাবে শান্তিতে থাকতে পারবেন বলেন? আমাদের সবাইকে আগে সচেতন হতে হবে, ভালো মনের হতে হবে, দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করার মনোভাব থাকতে হবে।